खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल, हर खबर पर पैनी नजर। नमस्कार, आप देख रहे हैं आर्थिक टाइम्स न्यूज। पश्चिम बंगाल प्रदेश कांग्रेस कमेटी के अध्यक्ष शुभंकर सरकार ने आगामी लाल बाजार सत्याग्रह अभियान को लेकर प्रेस कॉन्फ्रेंस की। इस दौरान उन्होंने राज्य की कानून व्यवस्था, छात्र आंदोलनों पर कार्रवाई और विपक्षी कार्यकर्ताओं के खिलाफ दर्ज मामलों को लेकर राज्य सरकार की आलोचना की। प्रेस कॉन्फ्रेंस के बाद हमारे संवाददाता ने कांग्रेस नेता सुभाषीष भट्टाचार्य से विशेष बातचीत की। आइए सुनते हैं उन्होंने इस अभियान के उद्देश्य और कांग्रेस की आगामी रणनीति को लेकर क्या कहा। আগামীকাল প্রদেশ কংগ্রেস সভাপতি অর্থাৎ 5 তারিখ আগামীকাল সত্যাগ্রহ এবং লালবাজার অভিযানের ডাক দিয়েছে। কি কারণে আপনাদের এই লালবাজার অভিযান? 21শে জুলাই 1993 সালে যুব কংগ্রেসের শাসকের মুখ বদলেছে, শাসকের অত্যাচার কমে। শাসকরা সেই সময় যারা 21শে জুলাই শহীদ মিনারে আসছিল বিভিন্ন জেলা থেকে, তাদের বাস থেকে টেনে টেনে নামিয়ে নামিয়ে মেরেছে, বাস ভাঙচুর করেছে এবং পুলিশ নিষ্ক্রিয় ছিল সমস্ত জেলায়। আমরা জেলা থেকে খবর পেয়েছিলাম সেই সময় যে প্রায় শতাধিক বাস ভাঙচুর করেছে এবং মানুষকে যারা কর্মী সহকর্মী তাদের প্রচণ্ড মারধর করেছে। ফলে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে 21শে জুলাই আমরা যে শহীদ তর্পণ করতে বাধাপ্রাপ্ত হয়েছিল, সেই পুলিশের বিরুদ্ধে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাজ্য নেতা শুভঙ্কর সরকার এবং সভাপতি ডাক দিয়েছেন সত্যাগ্রহে। পুলিশের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আমরা আগেও দেখেছি তৃণমূলের সময় পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশি অতি সক্রিয়তা, এখনো তাই দেখছি। শাসকের চেহারা বদলেছে, শাসকের অত্যাচার বদলায়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে বিজেপি কংগ্রেসি সহকর্মীদের শোক সন্তপ্ত কংগ্রেসি সহকর্মীদের মারধর করেছে, বাস ভাঙচুর করেছে, তার বিরুদ্ধে আমরা লালবাজার যাব শুভঙ্কর সরকারের নেতৃত্বে। আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে এই প্রতিবাদে সামিল হন যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, তারা আসুন কলেজ স্ট্রিটে ইউনিভার্সিটির উল্টো দিকে এসে এই জমায়েতে থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে এই পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আপনারা সোচ্চার হয়ে লালবাজারমুখী এই অভিযানে কংগ্রেসের সাথে থাকবেন। কিন্তু কালকে আপনারা কেন গান্ধীগিরি দেখাবেন, কেন পুলিশের গোলাপ চকলেট দেবেন কেন? না, গান্ধীজি শিখিয়েছে এককালে চড় মারলে আরেককাল বেঁধে দেওয়ার কথা। আমরা সহিংস নই, আমরা অহিংস। আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের শহীদদের তর্পণ করা, সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা সহিংস হয়ে উঠি। আমরা গান্ধীজির ফিলসফিকে, দর্শনকে সাদরে গ্রহণ করেছি, দীর্ঘদিন তাকে লালিত করেছি অন্তরে। সুতরাং তার লালন করা যে অহিংস মন, সেই মন নিয়ে যাব লালবাজার। কত লোক হবে আপনি আশা করছেন এবার লালবাজার অভিযানে? আমরা শহীদ মিনারে যে শহীদ তর্পণ করেছিলাম, যা বলেছিলাম তার 3 গুণ মানুষ এসেছিল। আমরা এখনো বলছি মানুষ প্রচুর হবে, সংখ্যা
সংখ্যায় আমি বলতে পারবো না, তবে প্রচুর জমায়েত হবে এই মানে সত্যাগ্রহে। বহু জায়গা থেকে আমরা টেলিফোন পেয়েছি, শুভঙ্কর সরকার টেলিফোন পেয়েছি যে আমরা যাচ্ছি, ওর প্রতিবাদ জোরদার হবে।